সালটা ছিল 2014। পাঁচজন বন্ধু ঠিক করলো তারা একটি গুহা এক্সপ্লোর করবে, কিন্তু কে জানতো তাদের এই চিন্তাই তাদের জন্য কাল হয়ে দেখা দেবে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটি সত্য ঘটনা জানতে চলেছি যেটা জানার পর আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। কিভাবে এই পাঁচজন বন্ধু একটি গুহা এক্সপ্লোর করতে গিয়ে ভয়ানকভাবে সেই গুহার মধ্যে আটকে যায় এবং কিভাবে তারা শুধুমাত্র অপেক্ষা করে তাদের মৃত্যুর জন্য। বন্ধুরা, প্লুরাঘোটা হলো নরওয়ের সবথেকে ডিপেস্ট কেভ সিস্টেম, যা নরওয়ের রানা শহরে অবস্থিত। নরওয়ের সাথে সাথে এটি নর্দার্ন ইউরোপেরও সবথেকে ডিপেস্ট কেভ সিস্টেম হিসেবে পরিচিত। আর এই কারণেই এই প্লুরাঘোটা হলো পৃথিবীর সবথেকে অ্যাডভেঞ্চার প্রিয় কেভ ড্রাইভারদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এই প্লুরাঘোটা কেভ সিস্টেমে এমন অনেকগুলি অংশ রয়েছে যেগুলিতে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু তার সত্ত্বেও অ্যাডভেঞ্চারের আকর্ষণেই এখানে প্রচুর কেভ ড্রাইভাররা এসে উপস্থিত হয়ে থাকেন। যদিও এই কেভ সিস্টেমে কেভ ড্রাইভারদের সাথে দুর্ঘটনা ঘটতেই থাকে, কিন্তু তার সত্ত্বেও কেভ ড্রাইভারদের কাছে এর আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। এই প্লুরাঘোটা কেভের কিছু বেসিক বৈশিষ্ট্য হলো এই কেভ সিস্টেমের পাথরগুলি মারাত্মক রকমের সংকীর্ণ এবং এই সরু পথ দিয়ে একজন মানুষের পক্ষে সাঁতার কাটাও দারুণ চ্যালেঞ্জের ব্যাপার। আর এর সাথে সাথেই এখানকার আবহাওয়াও অত্যন্ত শীতল প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এই কেভ সিস্টেমের জল বেশিরভাগ সময় বরফ হয়ে জমে যায়। তবে সবথেকে চ্যালেঞ্জের ব্যাপার হলো, যেহেতু এই কেভ সিস্টেম নরওয়ের সবথেকে ডিপেস্ট কেভ সিস্টেম, তাই এখানকার গভীর অংশগুলিতে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। কিন্তু কেভ ড্রাইভারদের মতোই এই চ্যালেঞ্জগুলি থাকার কারণেই এই কেভ সিস্টেমটি কেভ ড্রাইভারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই কেভ সিস্টেমকে এক্সপ্লোর করার জন্যই 2014 সালে পাঁচজন ফিনিশ কেভ ড্রাইভার এই প্লুরাঘোটা কেভ সিস্টেমের কাছে এসে উপস্থিত হয়েছিল। 2014 সালের 6ই ফেব্রুয়ারি দুজন ফিনিশ কেভ ড্রাইভার সবথেকে প্রথমে বরফে সম্পূর্ণভাবে জমে থাকা লেক প্লুরার উপরে একটি ত্রিকোণাকৃতির গর্ত খোদাই করে। তারা এই গর্তটি মূলত ওই কেভ সিস্টেমের মধ্যে প্রবেশ করার জন্যই খোদাই করেছিল। এরপর তারা দুজনেই ওই কেভ সিস্টেমের মধ্যে ওই পথ দিয়ে প্রবেশ করে যায়। ওই দুজন কেভ ড্রাইভার ওই কেভ সিস্টেমের মধ্যে প্রবেশ করার পরেই তাদের পেছন পেছন আরও তিনজন কেভ ড্রাইভার ওই কেভ সিস্টেমের মধ্যে ওখান দিয়েই প্রবেশ করেছিল। এখানে আমরা আপনাদের এটা জানিয়ে রাখতে চাই যে এই টিমের সমস্ত কেভ ড্রাইভাররা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট অভিজ্ঞ কেভ ড্রাইভার ছিলেন। তাদের কাছে কেভ ড্রাইভিং করার জন্য প্রয়োজনীয় যাবতীয় জরুরি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও এই অভিযানটি একেবারেই এতটা সহজ ছিল না। তার প্রধান কারণ হলো এই প্লুরাঘোটা কেভ সিস্টেম খুবই বিপজ্জনক একটি কেভ সিস্টেম। এখানে আপনি যত এই কেভ সিস্টেমের গভীরে যেতে থাকবেন ততই গাঢ় অন্ধকার আপনাকে চারিদিক থেকে চেপে ধরবে। তার সাথে সাথেই জলের শীতল ভাব ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই সব কিছুর প্রভাবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলিও ওই জলের গভীরে খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও ওই সরু পথগুলির মধ্য দিয়ে সাঁতার কাটা খুবই বিপজ্জনক একটি ব্যাপার। যাই হোক, এত কিছু মাথায় রেখেও ওই ড্রাইভারদের টিমটি নিজেদের যাত্রা শুরু করে দিল। সেই সময় তাদের মধ্যে কোনো টিম লিডার না থাকলেও সবার প্রথমে যে ড্রাইভারটি যাচ্ছিলেন তার নাম ছিল প্যাট্রিক গ্রানকভিস্ট এবং তার সাথে ছিল তার প্রিয় বন্ধু জ্যারি হুটারিনান। সাধারণত এখানে যে সমস্ত ড্রাইভাররা ড্রাইভিং করতে আসেন তারা মূলত 30 মিটার গভীর পর্যন্ত যান আর বড়জোর 1 ঘন্টা অবধি সেখানে কাটান, কিন্তু এই ড্রাইভিং টিমটি প্রায় 130 মিটার অবধি গভীরে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং তাদের এই যাত্রাপথটি ছিল প্রায় 5 ঘন্টার। এত সংকীর্ণ পথ দিয়ে সাঁতার কাটা এমনিতেই খুব বিপজ্জনক একটি ব্যাপার, তার উপর এত গভীরতায় কার্বন ডাইঅক্সাইড পয়জনিং এবং হাইপার ক্যাপনিয়ার বিপদও লেগে থাকতে পারে। এরকম কঠিন যাত্রায় কেভ ড্রাইভাররা ব্রিথার নামের একটি ডিভাইস ব্যবহার করে থাকেন, যে ডিভাইসটি মূলত তাদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইডকে অবজার্ভ করে। ড্রাইভাররা তাদের নিঃশ্বাস প্রশ্বাসকে সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করেন, কারণ তা না হলে এই ব্রিথার কার্বন ডাইঅক্সাইডে ভরে যাবে আর ওই ড্রাইভারকে বিপদে ফেলবে। প্রায় 1 ঘন্টার মতো সাঁতার কাটার পর প্যাট্রিক এবং হুটারিনান এবারে ওই কেভ সিস্টেমের সবথেকে গভীর অংশে এসে উপস্থিত হয়েছিলেন। এই সময় তারা যে অংশটিতে অবস্থান করছিল সেই অংশটি প্রায় 130 মিটার গভীর ছিল। এর সাথে সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে এই অংশটি কেভ সিস্টেমের সবথেকে সংকীর্ণ অংশ ছিল। প্যাট্রিক এবং হুটারিনান ধীরে ধীরে ওই অংশটি দিয়ে সাঁতার কাটতে কাটতে এগিয়ে চলেছিল। এই সংকীর্ণ পথটি ধরে প্যাট্রিক সবথেকে প্রথমে বেশ কিছুটা উপরের দিকে চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারল যে হুটারিনান তার পেছনে নেই। এই দৃশ্য দেখার পর প্যাট্রিক কিছুক্ষণ হুটারিনানের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পেল যে হুটারিনানের ফ্ল্যাশ লাইট ক্রমাগত উপরে নিচে করতে শুরু করেছে। এই দৃশ্য দেখার পর প্যাট্রিক খুবই ভয় পেয়ে গেল
এরপর প্যাট্রিক হুটারিনানকে খোঁজার জন্য আবার পেছনের দিকে চলতে শুরু করেছিল। কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল যে হুটারিনান তার একটি বেল্ট আউট সিলিন্ডারকে সরানোর চেষ্টা করছে, কারণ ওই সিলিন্ডারটি তার পথ আটকে দিয়েছিল। প্যাট্রিক ওই সিলিন্ডারটি রিচ আউট করে দেয়। এরপর প্যাট্রিক এটা বোঝার চেষ্টা করতে থাকে যে হুটারিনান কিভাবে ওই অংশটিতে আটকে গিয়েছিল, এবং সে লক্ষ্য করে দেখল যে হুটারিনানের স্কুটারের কাঠটি দুটি পাথরের মধ্যে ফেঁসে গিয়েছে। প্যাট্রিকের ভয় ছিল যে হুটারিনান হাইপার ক্যাপনিয়ার কবলে পড়তে পারে, তাই সে একটি অক্সিজেন সিলিন্ডার হুটারিনানকে দেওয়ার চেষ্টা করছিল যাতে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে। কিন্তু এখানেই আরও একটি বড় বিপদ ঘটে গেল। নিজের মাউথপিস চেঞ্জ করার সময় হুটারিনান প্যানিক করতে শুরু করে দিল, যার ফলে হুটারিনানের লাঞ্চে জল জমতে শুরু করে। আর প্যাট্রিক নিজের চোখের সামনে নিজের বন্ধুকে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখল। প্যাট্রিক শেষমেশ কোনো উপায় না পেয়ে এবারে সে হুটারিনানকে ছেড়ে দিয়ে নিজের পথ দিয়ে চলতে শুরু করলো, এবং কিছুক্ষণ সাঁতার কাটার পর সে ডিপ্রেশন সিকনেসের কবলে পড়ল। আসলে প্যাট্রিক হুটারিনানকে বাঁচানোর জন্য এক্সট্রা প্রায় আধা ঘন্টা পর্যন্ত জলের অতটা গভীরে কাটিয়েছিল, তাই সে খুব সহজেই ডিপ্রেশন সিকনেসকের কবলে পড়েছিল। সে কোনো মতে ওই কেপ সিস্টেমের উপর প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই ডিপ্রেশন সিকনেসের কবলে পড়ার কারণে তার হাত পা যন্ত্রণায় অকেজ হতে শুরু করেছিল। এরপর ওই তিনজন বাকি ড্রাইভারদের দলটিও এক এক করে ওই একই পথ ধরে এগিয়ে আসতে শুরু করেছিল। এই টিমের সবার প্রথমে ছিল ভেসা রান্টানান। সে নিজের মতো করে সাঁতার কাটতে কাটতে যখন ওই গভীর অংশে পৌঁছালো, তখন সে সেখানে পৌঁছে দেখতে পেল হুটারিনানের মৃতদেহ। হুটারিনানের মৃতদেহটি দেখার পর ভেসার কাছে দুটি পথ অবশিষ্ট ছিল। এক, সে আবার পেছনের দিকে ফিরে আসতে পারে, অথবা দুই, হুটারিনানের মৃতদেহটি এড়িয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে ভেসা দ্বিতীয় পথটি অবলম্বন করেছিল। কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য ভেসাকে প্রায় 15 মিনিট ধরে ওই গভীর অংশে অপেক্ষা করতে হয়েছিল, যার ফলে ভেসা নিজেও ডিপ্রেশন সিকনেসের কবলে পড়ে যায়। এই দ্বিতীয় টিমের দ্বিতীয় ড্রাইভারের নাম ছিল জ্যারি ওসিমোকি। সে জলের ওই গভীর অংশে এসে যখন হুটারিনানের মৃতদেহটি দেখতে পায়, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জলের ওই গভীর অংশে প্যানিক করতে শুরু করে। জলের গভীর অংশে এতটা প্যানিক করার ফলে ওসিমিকির বৃথার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হঠাৎ করে প্রচণ্ড মাত্রায় বাড়তে শুরু করে। এরপর ওই দ্বিতীয় টিমের সর্বশেষ মেম্বার কাই কানকানেন সাঁতার কাটতে কাটতে ওই কেপ সিস্টেমের গভীর অংশে এসে পৌঁছায়। এখানে এসে কাইকানেন দেখতে পেল ওসমিকির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছে। এটা দেখার পর সে কিছুক্ষণ ওসমিকিকে নর্মাল করার চেষ্টা করলো, কিন্তু আরও কিছুক্ষণ চেষ্টা করার পর সে বুঝতে পারল যে তার এই চেষ্টা হয়তো সফল হবে না। তাই সে আর ওই কেপ সিস্টেমের গভীরে যাওয়ার চেষ্টা করলো না, বরং যে পথ দিয়ে ওই কেপ সিস্টেমের গভীরে পৌঁছেছিল আবার সেই পথ ধরেই পেছনের দিকে ফিরে আসতে শুরু করলো। কিন্তু এটাও এতটা সহজ ছিল না, কারণ ওই একই পথে আবার ফিরে যাওয়ার কারণে তাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছিল, এবং এই কারণে কাইকানের নিজেও ডিপ্রেশন সিকনেসে কবলে পড়েছিল। এছাড়াও ওই পথ ধরেই পেছনের দিকে ফিরে যাওয়ার পরে কাইকানেনকে বরফের একটি পাতলা আস্তরণকে ভেদ করতে হয়েছিল প্লুরাগোটার উপরে ওঠার জন্য। এই ঘটনার পর জীবিত তিনজনকেই ডিপ্রেশন সিকনেসের কারণে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। হুটারিনান এবং ওসিমিকির মৃতদেহ ওই কেপ সিস্টেমের গভীর অংশ থেকে বের করে আনা সম্ভব ছিল না, তাই নরওয়েজিয়ান পুলিশ এই কেপ সিস্টেমকে সিল করে দিয়েছিল। কিন্তু প্যাট্রিক নিজের বন্ধুর মৃতদেহ ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর ছিল, তাই কয়েকদিন পর আবার কিছু প্রফেশনাল ড্রাইভারকে নিয়ে ওই গভীর অংশে নিজের অভিযান চালায়, এবং অবশেষে সে নিজের বন্ধুর মৃতদেহকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।